সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। তো আজকে আমরা ডাউন দ্য র্যাবিট হোলের বাই লুইস ক্যারল বাকি যেটা রয়েছে তার কিছুটা অংশ পড়ব। আগের দিন তো ভিডিওটা চলতে চলতে হঠাৎই অফ হয়ে যাওয়ার জন্য যতটা অবধি পড়ানো হয়েছিল ওখানে গিয়েই থেমে গেছে, আর ওই ভিডিওটি আপলোড করা হয়েছে। তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো। তো আজকে কিন্তু একটু বেশি আমরা পড়বো। তো বলে দিই কিছু কথা। মূলত কয়েকটা ক্লাস হওয়ার পর, দুটো বা তিনটে ক্লাস হওয়ার পর, প্রায় হাফটা মতো পড়া হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকটা ক্লাসে 5 থেকে 6টা করে এসএকিউ মানে শর্ট টাইপের যে অ্যান্সার কোশ্চেনগুলো কীভাবে লিখতে হয় এসএকিউগুলো লিখবো। আর শেষের দিকে যখন ডাউন দ্য র্যাবিট হোলে যখন মানে শেষের দিকে আমরা চলে আসবো, তখন প্রত্যেকটা ক্লাসে একটা করে আমরা বিটিকিউ লিখবো, মানে লং কোশ্চেন যেগুলো একেবারে 5 মার্কসের হবে। অ্যাকচুয়ালি 5 মার্কসের কোশ্চেন 5 মার্কসের হয় না, ওর মধ্যে পার্ট পার্ট থাকে। 2 নাম্বারের, 1 নাম্বারের, অনেকগুলো এসএকিউ মিলে একটা বিটিকিউ হয়, আবার অনেকগুলো এমসিকিউ থাকে ওর মধ্যে, অনেক সময় দেখা যায়। তো ওগুলো আমরা শিখবো। আর যেটা বলার কথা ওটা হচ্ছে কিছু কিছু জায়গায় এসএকিউ গুলো আমি তোমাদের নোটস হিসেবে প্রোভাইড করব। এতগুলো তো ক্লাসে করানো সম্ভব নয়, আর ভিডিওগুলো খুব বড় হয়ে যায়, যেহেতু এখন প্রথমের দিকে মানে বেশি কেউ ভিডিও ওয়াচ করে না বা বেশি কেউ দেখে না, অনেক চ্যানেলই রয়েছে আমার মতনই। তো তাই প্রথমত ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে প্রায় 10 থেকে 15 মিনিট। আজকের ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, বা হয়তো মানে আগের দিনের ক্লাসটা যেহেতু খুবই কম হয়েছে, প্রায় 10 মিনিট হয়েছে, তো আজকে প্রায় 20 মিনিট হতে পারে। তাই আমরা ফার্স্টে যতটা আগের দিন শেষ হয়েছিল ওখান থেকে বাকিটা স্টার্ট করব। তো দেখতে থাকো ভিডিওটা। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে পড়ার শেষে অবশ্যই লাইক করো। ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারলের এর আগের অবধি আমরা দেখেছিলাম যে এলিস এবং তার বোন দুজন বসে একটা নদীর পাড়ে একটা বই, মানে তার দিদি একটা বই পড়ছিল বা তার বোন একটা বই পড়ছিল, এবং সে সেই বইটাতে একবার উঁকি মেরে দেখে যে বইটার মধ্যে কোনো ছবি নেই, কোনো লেখা নেই, এবং সে খুব গরমের জন্য খুবই টায়ার্ড ফিল করছিল এবং খুব বোর হওয়ার কারণে সে একটু মানে খুবই টায়ার্ড ফিল করছিল। হঠাৎই দেখে যে একটা খরগোশ তার কাছ দিয়ে চলে গেল। সাধারণভাবে একটা খরগোশ যাওয়া ইজ ভেরি নর্মাল, কিন্তু খরগোশটা কথা বললো, ঠিক আছে, এবং তার ওয়েস্টকোটের পকেট থেকে একটা ঘড়ি বের করলো এবং সময়টা দেখে হারি আপ মানে সে তাড়াহুড়ো করে যেতে লাগলো। তো এরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম, এবং তার পিছু পিছু যেতে গিয়ে এলিসও গিয়ে একটা পড়লো কুয়োর মধ্যে, এবং তারপর সে নিচের দিকে নামতে লাগলো। কুয়োটা অনেক গভীর ছিল। এবার এতটা অবধি আমাদের পড়া হয়েছে। এবার আমরা নেক্সট দেখবো ফার্স্ট সি ট্রাইড টু look first she tried to look down and make out what she was coming to. তো প্রথমে সে নিচে তাকানোর চেষ্টা করে এবং এটা বোঝার চেষ্টা করে যে সে কোথায় যাচ্ছে, বাট ইট ওয়াজ টু ডার্ক, এটা খুবই অন্ধকার ছিল, টু সি এনিথিং, এবং কিছু ভেতরে দেখা যাচ্ছিল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপর সে মানে যে কুয়োটার মধ্যে পড়ে যাচ্ছে বা সুড়ঙ্গটার মধ্যে যে পড়ছে তার দুদিকের ওয়েলগুলো মানে যে দেওয়াল, ওই দেওয়ালগুলোর দিকে তাকালো। অ্যান্ড নোটিসড, এবং লক্ষ্য করলো, দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ডস। কাপবোর্ডস বলতে কি না, 1 সেকেন্ড, সে লক্ষ্য করলো যে কাপবোর্ডস মানে বেশ কিছু খুপটি খুপটি, মানে আলমারির যেরকম খাপ থাকে একটা একটা, ওই রকম খাপের মতো জায়গা রয়েছে, এবং বুক সেলফস এবং বইয়ের তাক রয়েছে। হেয়ার অ্যান্ড দেয়ার, এবং যেখানে সেখানে সি স ম্যাপস অ্যান্ড পিকচার্স হাং আপন পেগস, কি রয়েছে না বিভিন্ন জায়গায় ঝুলন্ত মানচিত্র ছবি দেখতে পেয়েছে, মানে ওগুলো ঝুলানো রয়েছে। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলফস, ওই তাকগুলো থেকে একটা সে জার তুলে নিল। ওই তাকগুলোতে বিভিন্ন জিনিস রয়েছে, তার মধ্যে থেকেও একটা জার তুলে নিয়েছে। অ্যাজ সি পাস্ট, যখন সে যেতে লাগলো, ইট ওয়াজ লেবেলড, ওই জারটার উপর কি লেখা ছিল না, অরেঞ্জ মারমালাড, মানে কি না কমলা লেবুর মোরব্বা, এক ধরনের খাওয়া জাতীয় অরেঞ্জ মারমালেড, কমলা লেবুর মোরব্বা। আচ্ছা, এই মানেটা কি লিখে দেবো? বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু সে হঠাৎই হচ্ছে কি হলো না, হতাশ হলো যে ইট ওয়াজ এমটি, ওটা কিন্তু ফাঁকা ছিল, মানে ওই যে অরেঞ্জ মার্মেলেডের যে জারটা তুলে নিয়েছি ওর মধ্যে কোনো খাবার ছিল না, ওটা ফাঁকা ছিল। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার, সে
সে ওই যে মানে উপর থেকে ওই ড্রপটা মানে জারটা ছেড়ে দিতে চাইলো না। কেন? ফর ফেয়ার অফ কিলিং সামবডি আন্ডার নিথ। আর যদি নিচে কোনো মানুষ থাকে বা কোনো প্রাণী থাকে, তাকে গিয়ে যদি এটা লাগে তাহলে সে মারাও যেতে পারে বা তার ক্ষত হতে পারে। তো এর জন্য সে উপর থেকে ওই ড্রপটা মানে ড্রপ করলো না জারটা আর কি। So managed to put it into one of the cupboards as she fell past it. যখনই সে পাশ দিয়ে পড়তে যাচ্ছিল তখনই ওই ছোটো যে আলমারিগুলোর কথা বললাম, কাপবোর্ডসগুলোর কথা বললাম, ওগুলোর মধ্যে একটাতে রেখে দিল। ওয়েল, ঠিক আছে, থট এলিস টু হারসেলফ। আলিস নিজের মনে ভাবল, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, তারপর মানে এইভাবে পড়ার পর, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ ট্রামলিং ডাউন স্টেয়ার্স, মানে এই যে ঘরে যে আমার যে বাড়িতে যে সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি থেকে পড়লে তো আমার কিছুই মনে হবে না। হাউ ব্রেভ দে, বাড়ির সবাই আমাকে কতটা সাহসী ভাববে। দেও এখানে কি ছিল? উইল। ওকে, হাউ ব্রেভ দে উইল থিঙ্ক মি অ্যাট হোম, তাহলে বাড়ির লোকেরা আমাকে কত না সাহসী ভাববে। ভাই বাড়ি থেকে আমি সিঁড়ি দিয়ে নামবো না, আমি জাস্ট ওপর থেকে ছাদ থেকে লাফ দিয়ে নিচে নেমে যাবো, তাহলে বাড়ির লোক আমাকে কতটাই না সাহসী ভাবে। এই সমস্ত আজগুবি কথা সে চিন্তা করতে থাকছে। হোয়াই আই উড নট সে এনিথিং অ্যাবাউট ইট, তো কেন আমি এই নিয়ে কিছু বলবো না? ঠিক আছে, ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, আমি যদি ঘরের ওপর থেকেও পড়ে যাই, বাড়ির ছাদের ওপর থেকেও যদি পড়ে যাই, তাহলে আমার এই বিষয় নিয়ে কিছু বলা থাকবে না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা সত্যি হওয়ার মতোই ছিল। ঠিক আছে, কারণ সে দেখছে যে একটা কুয়োর ভিতরে সে এতক্ষণ ধরে পড়ে যাচ্ছে, তার এখনও অবধি কিছু হচ্ছে না, তাই জন্য সে ভাবলো বাড়ির ওপর থেকে পড়লেও তার কিছুই হবে না। ডাউন ডাউন ডাউন, সে পড়তেও আছে, নিচে নিচে আরও নিচে। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, সে ভাবতে লাগলো যে এই যে আমি যে পড়ে যাচ্ছি উপর থেকে, এটা কি কখনো শেষ হবে? আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, সে আশ্চর্য হলো যে কত মাইল মতো সে এই মুহূর্তে মানে এই পর্যন্ত সে পড়ে যাচ্ছে উপর থেকে। সি সেইড অ্যালাউড, সে জোরে জোরে চিৎকার করে বলল, আই মাস্ট বি গেটিং সামহোয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ, আমি হয়তো পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। লেট মি সি, আমাকে দেখতে দাও। ইট উড বি 4000 মাইলস ডাউন, হয়তো এটা মানে সে ভাবছে যে 4000 মাইল নিচে চলে এসছে মনে হয়। আই থিঙ্ক, আমার মনে হয় এটা 4000 মাইল নিচে চলে এসছে। ফর ইউ সি, এলিস হ্যাড লার্নড সেভারেল থিংস অফ দ্য সর্ট ইন হার লেসন ইন দ্য স্কুল রুম। তো সে স্কুলে যায়, স্কুলে বিভিন্ন ধরনের জিনিস শিখেছে, এই যে মাইল বা হিসাব গোনা, সেন্টার অফ আর্থ, এই সমস্ত জিনিসগুলো সে স্কুলে পড়েছে, তাই ওই জিনিসগুলো সে অ্যাপ্লাই করার চেষ্টা করছে তার বাস্তবিক জীবনে। অ্যান্ড থট দিস ওয়াজ নট এ ভেরি গুড অপরচুনিটি ফর শোয়িং অফ হার নলেজ, তো এই সময়টা কিন্তু তার এই যে জ্ঞান প্রদর্শনের খুব একটা ভালো সুযোগ ছিল না। অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, কারণ তার কাছে মানে এমন কেউ ছিল না যে তার কথা শুনছে, কারণ শোনার মতো কেউ ছিল না। স্টিল ইট, তবুও এটা ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, তো এই জিনিসগুলো বলে যদি সে এখন প্র্যাকটিস করে নিতে পারে তাহলে কিন্তু তার একটা অনুশীলন হয়ে যাবে। ইয়েস, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স, বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিটিউড অর লঙ্গিটিউড, তাহলে আমি তো ডিস্টেন্সটা তো আমি ঠিক ভালোভাবে মেজার করে নিয়েছি, তাহলে এখন আমার ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ এবং লঙ্গিটিউড মানে দ্রাঘিমাংশ কী হবে? যদিও সে জানে না কীভাবে ল্যাটিটিউড লঙ্গিটিউড মাপতে হয়, ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে কী করা হয়, জাস্ট সে নামটা শুনেছে। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া হোয়াট ল্যাটিটিউড ওয়াজ, মানে দ্রাঘিমা অক্ষাংশ দ্রাঘিমাংশ কী হয় এগুলো সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। অর লঙ্গিটিউড এইদার মানে দ্রাঘিমাংশ, বাট সি থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, এই জিনিসগুলো খুবই বোমবাস্টিং ওয়ার্ড, ভারী ওয়ার্ড, যেগুলো শুনলে মানুষ চমকে উঠবে, বা এইটুকু বয়সে এত জিনিস জানে, তো এগুলো বলতে ভালো লাগে। প্রেজেন্টলি সি বিগেন এগেন, সে আবার শুরু করলো, আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, আচ্ছা আমি যদি পৃথিবীর এদিকে ঢুকে ওদিকে বেরিয়ে যাই, হাউ ফানি ইট উইল সিম টু কাম আউট অ্যামং দ্য পিপল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ড, তাহলে কি হবে না আমি দেখবো পৃথিবীর এদিকে ঢুকে অপর দিকে বেরিয়ে গেলাম, তখন কি দেখবো ওদিকে যে লোকগুলো রয়েছে তারা উল্টো দিকে মাথা করে হাঁটাহাঁটি করছে, মানে তারা হাঁটা চলা করছে, লোকের মধ্যে বেরিয়ে আসবো, তাহলে তা অ্যান্টিপ্যাথিস, তো তাদের কি বলবো? দ্য অ্যান্টিপ্যাথিস। আচ্ছা এইখানে দেখো ওই জিনিসটা কিন্তু ও ভুল বলেছে, মানে আই থিঙ্ক, এই যে পুরো লাইনটা পড়ি তারপর বলে দিচ্ছি, দ্য অ্যান্টিপ্যাথিস বলবো ওদের,
আই থিঙ্ক, আমি মনে করি, শি ওয়াজ র্যাদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং, মানে এখানে তো কেউ শুনছে না, ভুল ধরার মতো কেউ নেই। দিস টাইম অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, মানে এই যে কথাটা বলেছে অ্যান্টিপ্যাথিস, এই কথাটা কিন্তু ঠিক নয়। এই জায়গায় কি হবে, কথাটা অ্যাকচুয়ালি হবে অ্যান্টিপডস, লিখে দিচ্ছি ANTIPODS, নোট করে নাও, অ্যান্টিপডস, ওয়ার্ডটা হবে অ্যান্টিপডস, বাট সে ভুল করে বলেছে অ্যান্টিপ্যাথিস। এই অ্যান্টিপডস মানে কি, এই অ্যান্টিপডস মানে হচ্ছে যে সমস্ত মানুষ উল্টো দিক করে হাঁটে বা মাথা নিচের দিকে পা ওপর দিকে করে হাঁটে তাদের অ্যান্টিপডস বলা হয়। এটা কিন্তু কোশ্চেন একটা আসতে পারে যে ও বলেছে অ্যান্টিপ্যাথিস বাট অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কী হবে, অ্যান্টিপডস, তার জন্য সে বলছে এখানে তো কেউ শোনার নেই। সো অ্যাজ ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, এই জিনিসটা কিন্তু একটা সঠিক ওয়ার্ডের মতো শুনতে লাগছে না। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি, আচ্ছা আমাকে তো জিজ্ঞেস করতে হবে যে এই দেশের নাম কি জানেন, প্লিজ ইউনো, আপনি কি জানেন যে এই দেশের নাম কি, প্লিজ ম্যাম বলুন দয়া করে। ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া, এটা কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? অ্যান্ড শি ট্রাইড টু কার্টসি অ্যাজ শি স্পোক ফ্যান্সি কার্টসিং অ্যাজ ইউ আর, কী বলছে, এবং মানে একটা অনুগ্রহ করে সে বলবে, এবং সে যেভাবে কথা বলার সময় মানুষকে আমরা অভিবাদন জানাই, কার্সি বোধ জানাই, অভিবাদন জানানোর ভঙ্গি করে চেষ্টা করবে, দিয়ে এরকম বলবে আর কি। অ্যান্ড শি ট্রাইড টু কার্সি দ্য স্পোক অ্যান্ড ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়, ইউ কুড ম্যানেজ ইট, তুমি এটা ম্যানেজ করে নিতে পারবে, মানে কাউকে না জিজ্ঞেস করেও জায়গাটার নাম কি তুমি এটা ম্যানেজ করে নিতে পারবে, তাহলে কেমন। অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটিল গার্ল, এমন মূর্খ একটা ছোটো মেয়ে ভাববে এই প্রশ্ন করার জন্য। সি উইল থিঙ্ক মি ফর আস্কিং, মানে ধরো কোথাও গিয়ে আমি ওর জায়গাটার নাম মনে করি, নাম জিজ্ঞেস করছি, আমি জানি না, তাহলে তো অবশ্যই নামটা জিজ্ঞেস করতে হবে। কিন্তু ও ভাবলো যে ওরা যদি আমাকে ভাবে যে এই একটা বোকা মেয়ে, এইটুকু একটা মানে জিনিস জানে না, কোথায় এসছে ও, নো, ইট উইল নেভার ডু টু আস, এই জিনিসটা কিন্তু কখনোই জিজ্ঞেস করার নয়, ঠিক আছে। পারহেপস আই শ্যাল সি ইট রিটেন আপ সামওয়্যার, হয়তো আমি যে জায়গায় যাব ওখানে বিভিন্ন সাইনবোর্ড বা কোনো বড় জায়গায় লেখা থাকবে জায়গাটার নাম কি। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে, আরও নিচে, মানে সে এখনও কিন্তু উপর থেকে নিচের দিকে পড়তেই আছে, এখনও সে পৌঁছায়নি। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, ওখানে আর অ্যালিসের কিছু করার ছিল না। সো অ্যালিস সুন বিগেন টকিং এগেন, সে আবার নিজে নিজেই কথা বলতে শুরু করলো। আর ডায়না মিস মি ভেরি মাচ টু নাইট, আজকে রাতে হয়তো ডায়না আমাকে খুব মিস করবে। এই ডায়নাকে, এই ডায়না হচ্ছে ওর বাড়িতে পোষা একটা বেড়াল। আই শুড থিঙ্ক, আমার মনে হয়, ডায়না ওয়াজ দ্য ক্যাট, ওর বাড়ির একটা বেড়াল। আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক অ্যাট টি টাইম, ওকে কী দেওয়া হয় না, ওকে দুধের বাটি করে, মানে চায়ের যখন বাড়ির লোকেরা চা খেতে বসে তখন ওকে দুধের বাটি দেওয়া হয়, সসার অফ মিল্ক। ডায়না মাই ক্লিয়ার আই উইশ ইউ আর ডাউন হেয়ার উইথ মি, আচ্ছা আমি এটা ভাবি যদি তুমি, ডায়না প্রিয়, তুমি যদি আমার সাথে এখন ওপর থেকে নিজের দিকে পড়তে। দেয়ার ওয়াজ নো মাইস ইন দ্য এয়ার, ও এখানে কিন্তু কোনো ইঁদুর নেই। এটাও একটা কথা, দেয়ার ওয়াজ নো মাইস ইন দ্য এয়ার, এখানে বাতাসে কিন্তু কোনো প্রকার ইঁদুর নেই। আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, তুমি কিন্তু বাদুড় ধরতে পারো। অ্যান্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস, মানে এই বাদুড়টাও কিন্তু এক প্রকার ইঁদুরের মতোই তুমি ভাবতে পারো, তুমি জানো এটা। বাট ক্যাটস ইট ব্যাটস আই ওয়ান্ডার, এখানে এই যে ক্ল লেখা আছে ওখানে কিছু একটা ছিল, বাট ক্যান ক্যাট ইটস ব্যাটস আই ওয়ান্ডার, এরকম কিছু একটা ওয়ার্ড হবে। তোমাদের বইতে বিভিন্ন জায়গায় এরকম 1 1 1 এরকম লেখা আছে, এই যে এখানে দেখো 1 1, এখানে কিছু একটা ওয়ার্ড ছিল। এই ওয়ার্ডগুলো পরে যদি পাই তাহলে তোমাদের PDF হিসেবে আপলোড করে দেবো। বাট ক্যাটস ইটস ব্যাটস আই ওয়ান্ডার, তাহলে কিন্তু বিড়াল কি বাদুড় খায়, আমি এটা ভাবছি। মানে ভাবলো একটুক্ষণ, চিন্তা ভাবনা করে বললো যে আচ্ছা বিড়াল কি বাদুড়কে খায়। অ্যান্ড হেয়ার অ্যালিস বিগেন টু গেট রেদার স্লিপি, এবং সে একটু তার একটু ঘুম পেতে শুরু করলো, মানে একটু ঘুম ঘুম ভাব হচ্ছে। অ্যান্ড ওয়েন্ট অন সেইং টু হার সেলফ, এবং নিজে নিজে বলতে লাগলো ইন এ ড্রিমি সর্ট অফ ওয়ে, একটা স্বপ্নময় ভঙ্গিতে বলতে লাগলো। আচ্ছা দেখো,
আমরা যখন আগে ছোটোবেলায় যখন পড়তে বসতাম তখন মাঝে মাঝে কী হতো, আমরা ঝুঁকে ঝুঁকে পড়তাম এবং কখন যদি ঘুম পেয়ে যেত আমরা ওই শব্দটাকেই বারবার কী করতাম, রিপিটেডলি বলতে থাকতাম, একটু পরে ভুল ভাল বলে চালিয়ে দিতাম। ডু ক্যাটস ইটস ব্যাটস, মানে প্রথমবার সে বলছে, একটু ঘুম পেয়ে গেছে তার, একটু স্বপ্নময় ভঙ্গিতে সে বলছে। আচ্ছা, বিড়াল কি বাদুড় খায়? ডু ক্যাট ইট ব্যাটস, দুবার বলছে, দ্বিতীয়বার বলছে বিড়াল কি বাদুড় খায়, তার পরের বার বলছে অ্যান্ড সামটাইমস, কখনো কখনো বলছে ডু ব্যাটস ইট ক্যাটস, বাদুড়েরা কি বিড়াল খায়। তাহলে সে কিন্তু ঘুমিয়ে গেছে, তার খুব ঘুম পেয়েছে, ও কিন্তু বারবার একটা কথা আওড়াতে আওড়াতে ভুল ভাল বলে ফেলছে। ডু ক্যাট ইট ব্যাটস, ডু ব্যাট ইট ক্যাটস, এরকম। ফর ইউ সি, কারণ দেখো, অ্যাজ সি কুড নট অ্যান্সার either কোশ্চেন, মানে সে এই যে প্রশ্নটা তাতে খুব একটা পার্থক্য ছিল না, যেমন উত্তর দিতে পারছিল না। দেখো, যেহেতু সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিল না, মানে ও কী করতে পারছিল না, যে কোশ্চেনগুলো করে যাচ্ছিল, ডু ক্যাট ইট ব্যাটস, ডু ব্যাট ইট ক্যাটস, বাট কোনো অ্যান্সার দিতে পারছিল না। ইট ডিড নট মাচ ম্যাটার হুইচ ওয়ে সি পুট ইট। এবার কি বলা হচ্ছে, তাই সে যেভাবেই প্রশ্ন করুক তাতে খুব একটা পার্থক্য ছিল না, কেননা এখানে না তার শোনার কেউ রয়েছে, না তাকে অ্যান্সার করতে হচ্ছে। তাই সে কোশ্চেনটা যাই করুক, ডু ক্যাট ইট ব্যাটস করুক কিংবা ডু ব্যাটস ইটস ক্যাটস করুক, তাতে কোনো ফরক পড়ে না। ওকে, ইট আর নট মাচ ম্যাটার হুইচ ওয়ে সি পুট ইট। সি ফেল্ট দ্যাট, সে ভাবলো, সে অনুভব করলো, ফেল্ট দ্যাট সি ওয়াজ ডোজিং অফ, কী করছে না, সে ঝিমিয়ে পড়েছিল। অ্যান্ড হ্যাড জাস্ট বিগেন টু ড্রিম, এবং এখন একটা স্বপ্ন দেখা শুরু করেছিল। দ্যাট সি ওয়াজ ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ডায়না, সে ডায়নার সাথে হাতে হাত দিয়ে একসাথে হাঁটছে। অ্যান্ড ওয়াজ সেইং টু হার ভেরি আর্নেস্টলি, এবং তার সাথে তাকে খুব আন্তরিকভাবে বলছে, নাও ডায়না টেল মি দ্য ট্রুথ, এখন তুমি সত্যি কথাটা বলো তো ডায়না। ডিড ইউ এভার ইট এ ব্যাট, তুমি কি কখনো একটা বাদুড় খেয়েছো? সাডেনলি, হঠাৎই, থাম থাম, ধপধপ করে একটা আওয়াজ হলো। ডাউন সি কেম আপন এ হিপ অফ স্টিক্স, এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, একটা এসিকিউ এখান থেকে হতেই পারে। হিপ অফ স্টিক্স অ্যান্ড ড্রাই লিভস, এবং সে কিসের ওপর পড়লো, এক গাদা একটা শুকনো পাতা এবং কাঠের ঢিপির ওপর। অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, এখানে তোমাদের আজকের পড়াও শেষ হলো, আর অ্যালিস উপর থেকে নিচে পড়াও তার শেষ হলো। তাহলে সে কোথায় এসে অ্যাটলিস্ট পড়লো, এই হিপ অফ স্টিক্স অ্যান্ড ড্রাই লিভস, সে ড্রাই লিভসের ওপরে এসে পড়লো এবং হিপ অফ স্টিক্সের ওপরে পড়লো। ড্রাই লিভস এবং হিপ অফ স্টিক্স। তাহলে এই অবধি আজকে দেখলাম, আর একটা ক্লাস, দুটো ক্লাসে তিনটে ভিডিওতে 10 মিনিটসের যদি ভিডিও বানাই, আর 3টে ভিডিওতে তোমাদের শেষ হয়ে যাবে আজকের ভিডিওটা দেখলে। আর ওয়ার্ড নোট আর বেঙ্গলি মিনিং প্রোভাইড করে দেবো তোমাদের, ওটাও দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদেরও শেয়ার করে দিও যারা 12-এ পড়ছে। আচ্ছা, কালকে একটা নতুন ভিডিও আসছে, কালকে যদি না আসে পরশু দিন আসছে, ওই ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।